ভূমিকম্প হবে, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। এখনো পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস বের করা সম্ভব হয় নাই। মানে হ্যাঁ। 10 দিন 15 দিন আগে পূর্বাভাস আপনি পাবেন, এটা এখন পর্যন্ত পৃথিবীর কেউ বের না করতে না। পারে না। তাহলে আমার কাছে মনে হয়েছে ভূমিকম্পকে কেন্দ্র করে সবচেয়ে মূর্খতাপূর্ণ আচরণ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি এমন মূর্খতা কোথাও দেখি নাই। যে 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয়, ভাই এটা কি, এটা কি পাগল নাকি? এরা কি উন্মাদ? এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ করলো, হ্যাঁ। এই ছেলে মেয়েরা যায় এখান থেকে বেরিয়ে কোথায় যাবে? তারা কি বাংলাদেশে থাকবে না? যেখানে যাবে সেখানে ভূমিকম্প হবে না? হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার এর স্থাপত্য কি এত খারাপ যে ভেঙে যাবে? আর যদি ভেঙে যায় তো হুম এখনো ভাঙতে পারে। অথবা হুম এমনও দেখা যেতে পারে যে এখান থেকে ছুটি পেয়ে সবাই 20 জায়গায় ছড়াই পড়লো, ওই 20 জায়গার মধ্যে 10 জায়গায় ভূমিকম্প হলো মারাত্মক, এবং তারা মারা গেল। তাদের ফ্যামিলি হয়তো তখন বলবে এই সময় যদি ভার্সিটি খোলা থাকতো তাহলে হয়তো তাদের বাচ্চা কাচ্চা কিন্তু বাঁচতো। এটা বাস্তব। বলতে পারে। আরেকটা কথা আপনি আমাকে বলেন, সেটা হলো গিয়া 15 দিন কেন? এমনও তো হতে পারে এই 15 দিন কিছু হবে না, 16 দিনের দিন ভূমিকম্প শুরু হবে। মানে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাহিনী দেখে মনে হয়েছে এখানে যারা শিক্ষক আছেন, আমরা তো হুম কোনো হুম কিছু জানতে গেলে, যেমন ভূমিকম্প কেন হয়, কিভাবে কি হয়, এটা জানার জন্য আমরা কার শরণাপন্ন হই? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শরণাপন্ন হুম হই। হুম কারণ হুম তারা প্রচুর পড়াশোনা করছে এগুলি নিয়ে, তারা জানেন এগুলো। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন, যার কাছ থেকে অপিনিয়ন তারা পাইলেন যে 15 দিনের মধ্যে হবে না, সেই লোকটাকে আমি একটু দেখতে চাই যে এই মহান জ্ঞানী কে।